আসসালামু আলাইকুম। সবাইকে গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলে আবারও স্বাগতম। গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলের নিয়মিত আয়োজনে আজকে থাকবে নদীর ঘাইরা মাছের কষানো ঝোলের একটি রেসিপি। নদীর এই মাছটি এত বড় সাইজের সচরাচর পাওয়া যায় না। বাজারে হঠাৎ করেই মাছটির দেখা মিলল, তাই বাসায় আনার পরে সিদ্ধান্ত হলো যে এটার একটা স্পেশাল কষানো ঝোলের রেসিপি করা হোক। তো ফার্স্টে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর এটাকে লবণ, হলুদ আর হাফ চা চামচের মতো লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিব। এতে করে যেটা হবে, মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার আমি ধনিয়া পাতার একটা পেস্ট তৈরি করে নিব। এটা আমাদের বাড়ির ধনে পাতা। আমার কাছে এই ধনে পাতার গন্ধটা খুবই ভালো লাগে। আর এই পাতাতেই জিরা, আদা আর কাঁচামরিচের একটা পেস্ট তৈরি করে নিব। তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিব। এই মাছটাকে কিন্তু অনেকে বাচা মাছ নামেও চিনে থাকে। এবার পেঁয়াজ রসুন বাটা অ্যাড করে 1.5 মিনিটের মতো ভেজে নিব। 1.5 মিনিট পরে সে বেটে রাখা আদা জিরার পেস্টটি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। গুঁড়া মশলা অ্যাড করার পরেই কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা উপরে উঠে আসছে। এবার মাছ দিয়ে মশলার সাথে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। মাছ কষানো ডান। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু কষানো ঝোল হবে, তাই পানি কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না। এবার ঢেকে দিয়ে হাই হিটে জাল করতে থাকবো। আর এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে সে বেটে রাখা ধনিয়া পাতার পেস্টটি দিয়ে দিচ্ছি। তো এখানে চা চামচের 2 চামচ পরিমাণ লিকুইড পেস্ট হবে। এবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। ধনে পাতা বাটায় নদীর এই ঘাইরা বা বাচা মাছের কষানো ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। শুধু এই মাছই নয়, এই জাতীয় অন্য যে কোনো মাছ লাইক আইর মাছ, পাঙ্গাস মাছ, যেগুলোতে কাঁটা থাকে না, তেলের পরিমাণ বেশি থাকে এবং যেগুলো নরম তুলার মতো হয়, এই সব মাছ ধনে পাতায় বেটে কষানো ঝোল করলে খেতে কিন্তু দারুণ লাগে। তবে ধনিয়া পাতার এই পেস্টটি তরকারিতে এমন পরিমাণে দিতে হবে যেন এর স্বাদ এবং ঘ্রাণ দুটোই প্রমিনেন্ট থাকে। রান্নাটা হয়ে গেছে। এবার কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।